দ্বাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার, মণিলাল প্রভৃতি সঙ্গে। ঠাকুর অধৈর্য কেন? মণিমল্লিকের প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণিমল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনো বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণিমল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24শে ফেব্রুয়ারি 1884, 13ই ফাল্গুন 1290 সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, কিসে করে এলে? মাস্টার বলছেন, আজ্ঞা, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল বলছেন, খুব ঘেমেছেন। তাই ভাবি, আমার এসব বাই নয়। তা না হলে ইংলিশ ম্যানেরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি এইটার জন্য একবার অধৈর্য হই। একে দেখাই, আবার ওকে দেখাই, আর বলি, হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে আমার অবস্থা বোঝে না। একবার মনে করি এখান থেকে যাই যাক। আবার মাকে বলি, মা কোথায়? হ্যাঁ, মা কোথায় যাবে? কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয় গো। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম, হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? ও দেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখন বলি রাম, কখন দুর্গা, কখনো ওম তৎসৎ, যেটা খাটে। আচ্ছা মাস্টার, আচ্ছা কেন এত অধৈর্য আমার? মাস্টার বলছেন, আপনি সর্বদাই সমাধিস্থ। ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। হ্যাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। এক্সিবিশন, দর্শন প্রস্তাব, ঠাকুরের চিড়িয়াখানা, জুলজিক্যাল গার্ডেন, দর্শন কথা। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিতেছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল বলছেন, আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, আমি গেলে ওসব দেখতে পাবো না। একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল, সিংহ দর্শন করি আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীয় বাহনকে দেখে ঈশ্বরীয় উদ্দীপন হলো। তখন আর অন্য জানোয়ারকে দেখে সিংহ দেখে ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। মণি মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাঁহারই ভাবে, কথার চলে
তাহাকে উপদেশ দিতেছেন। পূর্বকথা। জয়নারায়ণ পণ্ডিত দর্শন, গৌরী পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ বলছেন, জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশী যাব, যা বললে তাই শেষ করলে। কাশীতে বাস, আর কাশীতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল বলছেন, হ্যাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। তোমার সেই কথাটি এদের বলো তো গা, ও মণিলাল। মণিলাল সহাস্যে বলছেন, নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিছিল। আমি নানা শাস্ত্র পড়েছি, বেদান্ত পড়েছি, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাক্ষ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছিলেন ও লোকটি চুপ করে বসে আছেন। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললে, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি, সাঁতার জানি। ঈশ্বরী বস্তু আর সবাবস্তু, লক্ষ্য বেঁধা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, না না, শাস্ত্র জানলে কি হবে? ভব নদী পার হতে জানাই দরকার। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, লক্ষ্য ভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায়, সেই লক্ষ্য বিনতে পারে। যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। ও মাস্টার, খান কতক পাকা এখানকার জন্য কিনে দিও। ও মণিলাল, ওগো, তুমি একবার এই মাস্টারের বাবার কাছে যেও। ভক্ত দেখলে উদ্দীপন হবে গো, উদ্দীপন হবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।